আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, চিকেন রেজালা। দেখুন, এখানে আমি ছোট সাইজের 5টা মুরগি নিয়েছি। তো এখন আমি এটাকে লবণ এবং টক দই দিয়ে ম্যারিনেশন করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি আর নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। লবণ আর টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা পর আমি রান্নায় যাব। তো এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তো আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। 1 ঘন্টা পর ফিরছি। তো দর্শক, আমার ম্যারিনেশন হয়ে গেছে। এখন রান্না করার পালা। তো চলে যাচ্ছি চুলায়। আমি কিছু বেরেস্তা ভেজে নিয়েছি। তো বেরেস্তা ভাজার যে তেলটা, এটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিব 3-4টা তেজপাতা চিড়ে দিয়েছি। দিচ্ছি দারুচিনি 3-4 টুকরা, লং দিচ্ছি 4-5টা, এলাচ 5-6টা। একটু সুগন্ধি বের হওয়া পর্যন্ত ফোড়ন দিয়ে নিব। তো যেহেতু আমার মুরগি পরিমাণটা বেশি, আমি রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনটাকে একটু ভেজে নেব। তো আদা রসুনটাকে আমি একটু কষিয়ে নিলাম। এখন দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনি যদি গ্রেভিটা বেশি করতে চান তাহলে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিবেন। এখানে আমি দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম 2টা একসাথে মিক্সড করে বেটে দিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদ আপনারা না দিলেও পারবেন। হলুদ আপনারা ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে না দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে কষাবো। কতক্ষণ কষাবো? যতক্ষণ না তেল উপরে উঠে আসে। দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে ফ্লেভারের জন্য, শাহি একটা ফ্লেভার আসবে এটা দিলে। দিচ্ছি বেরেস্তা যে ভেজে রেখেছিলাম, এটা থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলাটা আমরা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। গরম মশলার মধ্যে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ সবগুলো উপকরণই ছিল। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আমরা মশলাটাকে যত ভালোভাবে কষাবো, চিকেনের টেস্টটা ততই বেড়ে যাবে।
আমরা এখন মুরগিগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো ফিরছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমরা একটু ফিরে আসলাম। চিকেনটা এই অবস্থায় আছে। একটু পরে পরে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে আবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ফিরছি 5 মিনিট পর আবার। তো চিকেনটা আমার এই অবস্থায় আছে। আমি লবণ ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম, লবণটা একটু বুঝে দিবেন। এখন আমি আর একটু লবণ অ্যাড করছি। একটু পরে পরে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো আমরা আর কিছুক্ষণ পর আবার আসবো। দর্শক, আমার মুরগিগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দুধ অ্যাড করব। আমি লিকুইড দুধটা দিচ্ছি, আপনার ইচ্ছা করলে গুঁড়া দুধও দিতে পারবেন। আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। তো চুলায় 5 মিনিটের মতো রাখবো, তাইলেই হয়ে যাবে আমার শাহি রেজালা। তো আমাদের চিকেন রেজালা হয়ে গেছে। এখন আমি দিব কাঁচামরিচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। দেখুন, ঘিটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। তো চুলায় আমি আরও 5 মিনিট রাখবো। তো দর্শক, তৈরি হয়ে গেল মজার শাহি চিকেন রেজালা। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।